ঢাকায় সিনেমার আকাশে আরেক ঝড়ের আভাস। মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত বরবাদ সিনেমার টিজার অবশেষে প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাত্র 1 মিনিট 46 সেকেন্ডের এই টিজারে কাঁপিয়ে দিয়েছে শাকিব অনুরাগীদের হৃদয়। টিজারের শুরুতেই একটি নারীর কণ্ঠে বিদ্রোহী সুরে বলে ওঠে, আমামা হয়ে লজ্জা হয়, চোখ ধাঁধানো আলিশান বাড়ি, দামি গাড়ি। এই বিলাসিতার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারের সন্ধান মেলে যখন একজন অ্যাডভোকেট উচ্চারণ করেন, উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। আরেক নারীর কণ্ঠে যোগ করে, উনি একজন র্যাপিস্ট। এরপরে বিদ্রোহের আগুনে উত্তপ্ত জনতা, চলছে ভাঙচুর, অরাজকতা। ঠিক সেই মুহূর্তেই যেন বিদ্যুৎ চমকের মতো আবির্ভূত হন মেগাস্টার শাকিব খান। রক্তাক্ত শরীরে একটি গাড়ির বনেটে বসে আঙ্গুলের ইশারায় কাউকে চুপ করতে বলেছেন এবং তারপর সমস্ত সিনেমা হলকে হিম করে দেওয়া কণ্ঠে উচ্চারণ করেন একটি শব্দ, সাইলেন্স। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় ধুমধারাক্কা অ্যাকশনের সঙ্গে মিশেছে রোমান্স। কলকাতার অভিনেত্রী ইধিকা পাল নিতু চরিত্রে শাকিবের প্রেমিকা হিসেবে দেখা দিয়েছেন। ধারালো তরবারি হাতে, রক্তে ভেজা মুখে এবং বিদ্রোহের আগুনের মাঝে প্রেমের ছোঁয়া। এই নায়ক বুঝিয়ে দিয়েছেন এবার তিনি আসলেই সব সীমা ছাড়িয়ে যেতে চলেছেন। শাকিবের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগর সহ অনেকে। একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। আসছে ঈদ উল ফিতরে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে বরবাদ। এর আগে প্রিয়তমা, তুফান, রাজকুমার দিয়ে দর্শকের ভালোবাসা পেয়েছেন শাকিব খান। এবার বরবাদ দিয়ে তিনি ঢাকায় সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করতে প্রস্তুত। টিজার দেখে ইতিমধ্যে ভক্তরা এক বাক্যে বলছেন, শাকিব বরবাদ করে দিতে চলেছেন সিনেমার সব রেকর্ড। ছোট পর্দার বড় তারকা অভিনেত্রী তানজিন তিশা নাটক ইন্ডাস্ট্রির পাশাপাশি তিনি ব্যস্ত থাকেন ওটিটির কাজ নিয়েও। সম্প্রতি দেশের একটি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে তার নতুন ওয়েব ফিল্ম, নাম ঘুমপড়ি। জাহিদ প্রীতমের নির্মাণে কাজটি নিয়ে এই অভিনেত্রী সম্প্রতি নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন, যেখানে তিনি জানান এমন একটি চ্যালেঞ্জিং চরিত্র তাকে অভিনেত্রী হিসাবে নতুন করে আবার জন্ম দিয়েছে। তিশার ভাষ্য, কিছু চরিত্র থাকে যা একজন আর্টিস্টকে নতুন করে জন্ম দেয়। আমার বেলাতেও এমনটি হয়েছে। গল্পটি যখন আমি পাই, এরপরেই আমি সিদ্ধান্ত নিই কাজটি করব। তারপর ভেতরে ভেতরে একটু ভয় হয় যে আসলে চরিত্রটি আমি করতে পারবো কি না। তবে নির্মাতার উপর আমার ভরসা ছিল, সে যে আমার ভেতর থেকে সেরাটি বের করে আনবে, তেমনটাই হয়েছে। কাজটি সম্পূর্ণ করার পর মনে হয়েছে ঘুমপড়িতে আমার যে চরিত্র জ্যোতি, এটি আমার অভিনয় জীবনের অন্যতম একটি সেরা চরিত্র হয়ে থাকবে। এর কারণ দর্শকের ভালোবাসা। কাজটি প্রকাশের পর থেকেই সবাই খুব প্রশংসা করছে। এমন একটি চরিত্র আমাকে উপহার দেওয়ার জন্য আমার নির্মাতা ও ঘুমপড়ি টিমকে ধন্যবাদ। কাজটি আসলেই আমার কাছে স্পেশাল। ঘুমপড়ির মাধ্যমে চরকির সঙ্গে প্রথমবার কাজ করলেন তানজিন তিশা। যদিও নির্মাতা জাহিদ প্রীতমের সঙ্গেও বেশ কিছু কাজ করেছেন অভিনেত্রী, যা পেয়েছে দর্শকপ্রিয়তা। এই অভিনেত্রী আরও জানান, এর আগে তিনি অনেক ধরনের কাজ করেছেন, তবে ঘুমপড়ি আলাদা তার কাছে, কারণ তিনি সবসময় চরিত্রের মাধ্যমে পারফর্ম করতে চান, যা এখানে করতে পেরেছেন বলে তিনি বিশ্বাস করেন। তার মতে এমন চরিত্রগুলোই একজন আর্টিস্টকে অন্য তারকাদের থেকে দর্শকের কাছে আলাদা করে। তাই তিনি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন তার ভক্তদের কাছেও। বর্তমানে এই অভিনেত্রী ঈদের প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শুটিংয়ের পাশাপাশি তার রয়েছে বিভিন্ন ইভেন্টের ব্যস্ততাও, যা নিয়ে কেরিয়ারের সুন্দর একটা সময় পার করছেন তানজিন তিশা। সবশেষ তিশাকে দেখা গেছে নাটক বসন্ত বৌরিতে, যেটি ভালোবাসা দিবস উপলক্ষে ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়। তবে তিশার বিপরীতে অভিনয় করেন খায়রুল বাশার। বর্তমানে তারা জুটি হয়ে এরই মধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন, যা পেয়েছে দর্শকপ্রিয়তাও। তাই সামনে ঈদেও দেখা যাবে তাদের নাটক। টেন টিভি, দেশ ও দশের কথা বলে।